দেখে সাদা ফুটফুটে ছেলে, মুসা নবীর বোন চুল ছিটতে ছিটতে মায়ের কাছে দৌড়েলাম, মা যা বড় বিপদ ঘটে গেছে মা। ওরে মা গো, যার ভাই করে তুমি আজকে নদীতে দিয়েছিলে ভাসে, মা গো আজকের সেইখানে বাক্স ঠেকেছে, সেই দরবার আমার ভাই উঠে গেছে, আমার ভাইকে তোলা হয়েছে, বাক্স ভেঙে দেখতে পেয়েছে, এক্ষুনি জবাই করবে, ষড়যন্ত্র হচ্ছে। মুসা নবীর মা এবারে কেঁদে কেঁদে বুকে চাপড়ায়। আল্লাহ বলে চাপড়াসি না, ওরে মুসা নবীর মা তুই চাপড়াস না, আমি আল্লাহর ঘরে মানুষ করিয়ে নেব। আরে দেরি কর না, আমার খেলা সবে শুরু, দেরি কর। আমেরিকা দুনিয়ার মাতবাড়ি করে, কথা বললেন না, আন্দাজ পাচ্ছেন না কদ্দূর যাবে। ইরাকে দখল করেছে, ইরাক দখল করেছে মনে করতে লেলিসি, এখন সৈন্যরা বলছে, সেনারা বলছে বাড়ি যাব, থাকতে পারতিস নে, হঠাৎ এসে মারতেছে। আরে শুধু একটু চিন্তা করতে পারেন, যে দেশে আজকের 1.5 বছরের মতো, প্রায় 1 বছরের মতো যে দেশে প্রেসিডেন্ট নেই, সেই দেশটা এখনো পর্যন্ত চলছে, চোরাগোপ্তায় অস্ত্র যাচ্ছে, এই আল্লাহর মক্কর ছাড়া অন্য কিছু আছে? জোরে বলেন, জোরে বলেন, এ মক্কর কার? চিল্লে বলেন কার? একমাত্র আল্লাহ। যে দেশের প্রেসিডেন্ট নেই সেই দেশের জনগণ চালাচ্ছে। আব্বা এ ক্ষমতা আমার তোমার? জোরে বলেন। আরে কাগজের দিন পরে আমি অবাক হয়ে গেছি, সেই দেশটা চলছে কি করে, কথা বলেন। তো এই দেখেন, যেখানে বাঘের ভয় সেখানে গেলি, এই দেখেন আল্লাহর কি কুদরত। এইবারে বাক্স ভেঙে বার করা হয়েছে, জাল্লাদ ডাকা হয়েছে, এক্ষুনি জবাই করো, এই আমার শত্রু আজ আমার শেষ করবে। ফেরাউনের বিবির নাম কি ছিল আপনাদের জানা আছে? কি নাম ছিল? আসিয়া। আসিয়া স্বামীর দিকে তাকিয়ে গদ গদ চিত্তে বলে, স্বামী গো, ও প্রাণীর স্বামী গো, আপনি মার্ডার করবেন, আপনি মেরে দেবেন, এত ছেলে মেরেছেন, আর মারবেন না, আর মারবেন না, এই ছেলেকে আমি মারতে দেব না। আমি আসিয়া নিঃসন্তান, আমার কোনো সন্তানাদি নাই, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, আমি সন্তান লালন পালন করে আমি মা হব। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে তবে নাই হ, বাস রায় হয়ে গেল। কিন্তু দুগ্ধ দেবে কে? এই যে বাচ্চা ছেলে, আতুরি বাচ্চা, দুগ্ধ খাবে কে? চিন্তায় পড়ে গেছে। মুসা নবীর মা ডেকে বলে, কচি তুই একবার দে দেখ, আমার বাচ্চা জবাই করেছেন, এখনো আছে, দে দেখে আয়। এইবার মুসা নবীর বোন দৌড়ে গেল, আর আবদালে লক্ষ্য করে দেখে, তখন ধাত্রী খুঁজছে, মা খুঁজছে। বাবা যত আপনার মিশরের মেয়ের এসে কোলে নেয়, আল্লাহর নবী কারুর কোলে যায় না, কারুর দুগ্ধ খায় না, কারুর কোলে যায় না, কারুর দুগ্ধ খায় না। এইবারে ডেকে ডেকে বলে, মা গো বড় আনন্দের খবর তোমার শোনাচ্ছি, মা গো আমার ভাই বেঁচে আছে, আল্লাহ বাঁচিয়েছে, তবে দুগ্ধ দেনেওয়ালা কেউ নাই। ও মা তুমি চলো, মনে হয় তোমার দুগ্ধ খাবে। দেখেন আল্লাহ কি কুদরত দেখেন। কোরআন পাকের তাফসীরটা খুললে চোখের পানি রাখা যায় না, আল্লাহ কি খেলা দেখেন, কি না করতে পারে। এইবারে বাপ মুসা নবীর মা উড়ুক্কু খুড়ুক্কু চুল, গদ গদ মন, চোখের পানি পড়ছে, আরে আবদালে দাঁড়িয়ে আছে। আর মা যখন আরে আবদালে দাঁড়িয়ে, বাচ্চা বারবার মায়ের দিকে তাকায়। ও ছেলেরা, ও যুবকী জোয়ানেরা, ওরে আমার মাগুর খালির ভাইরা, ওরে আমার মাগুর খালির যুবকেরা, তুমি তোমার মার ভাত দাও না, তুমি তোমার মার সঙ্গে কথা বলো না। বাবা গরম বিবি পেয়েছো, আজ নতুন বিবি পেয়েছো, বাবা টিকুলি দেবা, বিবি টিপ দেবা, আবার থুবনি বালিশ, খোদা পাক যা চেয়ারা দেশে, তার উপরে আবার ঘষে দেশে, ঘষে না, ও রাঙা করিয়েছে দেখাচ্ছে যে, ওরে মারে, ওরে আমার যুবকেরা শোনো, তোমার বিবির দিকে তাকাও, তোমার জানটা কেড়ে লাই তোমার বিবি তোমার ভালো, কিন্তু মায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার মা যে কি জননী। বাবা তুমি বাজারে গেছো, বাবা বাজারে গেছো, রাত তখন 12টা, বাড়ি আসো না, কে চৌকি দেয়, কে পাহারা দেয়? একবার জোরে বলেন, কে পাহারা দেয়? কে পাহারা দেয়? বউ দেয়, বউ মেয়ে দেয়, কেতা মুড়িতে ঘুমাচ্ছে, কিন্তু মা জননী, মা তোমার আমার মা
ঘুমাই না রাতের বেলা, ওই বারান্দায় বসে বসে হারকেলটা জ্বালিয়ে মা তাকে দেখছে, আমার বেটা কেন বাড়ি আসে না। ও ছেলে, একবার আমার মা বলে ডাক, আমার কলিজা ঠান্ডা হয়ে যাক। কিন্তু তোমার বিবিও ডাকবে না, তোমার বিবি প্যাকেটের দিকে তাকায়। তুমি যখন বাড়ি এসেছো বাবা, তুই যখন ঘরে এসেছো, তোমার মা, তোমার জননী মা পেটের দিকে তাকায়, বুকে জড়িয়ে লাই, কিন্তু তোমার বিবি ওঠে না। আগে জিজ্ঞেস করে, মাসলে এসো, গোসলে এসো, শাড়ি আনতে বলিলুম, খবর সেসব একবারও খাবার কথা বলে? বলে যে তাই তো সারাদিন বাজার ছেলে, অমুক জায়গা ছেলে, তোমার পেটে কিছু যাই না, আসো আগে খেয়ে নাও, ওসব কথা না। লেসো হ্যাঁ, ছেলেরা আন্দাজ করতে পারছো না, তোমার মা যেদিন মরে যাবে, তোমার মা যেদিন ফুরিয়ে যাবে। এই বাচ্চাই বস, বস, এরা বড় গাজাগাজি করছে। এই বস, বস বাবা, বস, বসে বস, বসে বস। মা যেদিন মরে যাবে সেই দিন বুঝতে পারবে তোমার কি নিয়ামত চলে গেছে বাবা। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, এই মায়ের মতো আপন পৃথিবীতে পাবে না। তাই আমার নবী বলেছে, ওরে তোর নজর দিয়ে, ওরে তোর নজর দিয়ে যদি তোর মায়ের দিকে তাকাস, বাপের দিকে তাকাস, আল্লাহ নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল, শোন, তোর একটা হজের সব আমলনামা আমার আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলুন, একবার চিল্লে বলুন, আর একবার জোরে বলুন। ও ছেলেরা, সেই বাচ্চা মায়ের দিকে তাকায়, মা বাচ্চার দিকে তাকায়, আমার বাচ্চা কথা বলবে, আমার বাচ্চা কথা বলবে, আমার বাচ্চা কথা বলবে। বারবার এবার তাকাতে লেগেছে, বারবার দেখতে লেগেছে, আর বাচ্চা হাত উঁচু করেছে। এইবারে মুসা নবীর মা যে সামনে গেছে বাবা, এইবার বাচ্চা হাত উঁচু করে মায়ের কোলে দৌড়ে এলো। এবার মা দুগ্ধ দিতে লেগেছে, বাচ্চা দুগ্ধ টানতে লেগেছে। ফেরাউনের বিবি ডেকে বলছে, ও মিশরের মহিলা, আমার এই বাচ্চা, কুরানো বাচ্চা, নদীতে পাওয়া বাচ্চা, আমি তোর জিম্মায় দিলাম, তুমি দুগ্ধ দেবে, আমি রাজদরবারে তোমার মাইনে দেব। মুসা নবীর মা কোলে করে বাড়ি আসছে, গালে চুমু দিয়ে বাড়ি আসছে, বাবা দোলা দুলে বাড়ি আসছে, আর বাচ্চার দিকে তাকাচ্ছে। আল্লাহ তাকবীর, মুসা নবীর মা রে, তুই একবার তাকে দেখ, আমি কেমন হাকিম, আমি কেমন আল্লাহ, তাকে দেখ। তোর বাচ্চা তুই ভাসাতে চাচ্ছিলি না, আমি আল্লাহ তোর বাচ্চা তোর কোলে দিলাম, আর রাজদরবারে আমি আল্লাহ মাইনে দেওয়ালা। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা বেশি না কম? জোরে বলুন, একটু চিল্লে বলুন, বেশি না কম? আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, পারে। যে তৈরি করেছে তার ঘরে আল্লাহ লালন পালন করাচ্ছে। যে শুনুন, এইবারে বড় হয়ে গেছে মুসা নবী, দুধ ছেড়ে গেছে। দুধ ছাড়ার পরে মুসা নবীর মা কোলে করে রাজদরবারে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, ভালো ছেলে হলেই সব কোলে নিতে চায় না? জোরে বলুন, কোলে নেয় না, কোলে নিতে চায়। মুসা নবী যখন বড় হয়েছে, সবাই যখন কোলে নিচ্ছে, বিবি আসিয়া কোলে নিয়ে তার গালে চুমো দিচ্ছে। এইবার ফেরাউন বলছে, বিবি তাহলে আমার মুখে দাও, আমার কোলে দাও, আমি চুমো দেবো। হ্যাঁ, আমি কোলে নিয়ে চুমো দেবো। একদিন, দুদিন, 3 দিন কোলে নেয়। আর মুসা নবী যখন আর চোখে যখন তাকায় না, ফেরাউনি তখন মোটামুটি কলিজা তখন কথা বলে না। হ্যাঁ, আব্বা চুমু দেওয়া তো দূরে যাক, ও চাউনিটা দেখে শুধু ও তো বুঝতে পেরেছে, তৈরি হয়ে গেছে। যে এইবারে আমার 2 দিন 4 দিন চলে যায়, বিবি ডেকে বলে, বিবি চুমু দেবো? ও দেখলি যে ভয় লাগতেছে। বলে কেন, একটুখানি বাচ্চা, কদিনের ছেলে, আর দেখলি তোমার ভয় লাগতেছে কেন? তো বলছে, না আমি যখন, ও যখন আমার দিকে তাকাচ্ছে, আমার এই দিক তখন হচ্ছে। বলতে, না অসুবিধে নেই, ও বড় হলে তোমার বাপ বলবে, আমার মা বলবে, কোনো অসুবিধে নেই, তুমি বাপ কোলে দাও, চুমো দাও। একদিন আর সহ্য হয় না, কি সুন্দর চেহারা বাবা, কোলে নিয়ে চুমু দিবে, চুমু দিবে। আমাদের বাচ্চা যদি ভালো হয়, আমরা বাজারে রাস্তাঘাটে দেখলে তার গালে চুমু দেই, কোলে নেই। জোরে বলেন, দেই না? কোলিতে মনটা ভালো লাগে। যদি বাচ্চার মতো বাচ্চা হয়, কোলে নিতে ভালো হয়, ভালো লাগে।
কলিতে চুমু দিতে ভালো লাগে। তাহলে আমাদের যা বাচ্চা আল্লাহ দিচ্ছে, বাবা এই বাচ্চা কেউ কোলে নেয় না, বাপ পর্যন্ত অঝক্কি কেন বলো? আমার নবী বলেছে, ওরে ছেলেরা, আমি বিশ্ব নবী 25 বছর বয়সে বিয়ে করেছি, তোরা একটু বয়স বেশি করে বিয়ে করিস। আর মেয়েদের কম বেশি 18, কিন্তু আমাদের বিয়ে হয় কত 15 হতে দেয় না, 12 থেকে শুরু। সরকার আইন 18, আর সরকার আইন হচ্ছে আপনার 22। সরকার আইন এই বয়সে বিয়ে করো, এর আগে বিয়ে করলে নাবালক। কিন্তু আমাদের 12 বছর হতে দেয় না, 12 বছর হতে দেয় না। বা ছেলের মন খারাপ, স্কুলে যায়, বাড়ি আসে মন খারাপ, এ কচি তোর মন খারাপ কেন? বলে বুঝতে পারতেন না। তার মানে বুঝতে পেরেছে ও জোড়ার দরকার, কিন্তু খাওয়াবে কি বাবা? ওরে ভাই রে, যদি 25 বছর 22 বছরের ছেলে হয় বাবা, সে ছেলে হয় আপনার বলে না সুস্থ, সে ছেলে হয় সুন্দর। আর যদি বাবা 15 বছর 12 বছরের ছেলে হয়, ডগা হবে না, মাথা সরু, পাশা এইরকম, পেটটা ফুটবল, ডাক্তারটা ছাড়ায় না, হচ্ছে না বলেন, হচ্ছে না। আমি একদিন আপনার নদিয়া জেলায় একটা বাচ্চা আমার কোলে এনেছে, কাছে এনেছে, হুজুর ফু দিয়ে দেন। আমি মাথা কই, কোন দিক ফু দেবো? আমি সে মাথা খুঁজে পাইনি, কি সব না, সে মাথা যত বড় পাছা তত বড়। আমি মাথায় দেবো না পাছায় দেবো ফু, তো হুজুর দেন। আল্লাহ যাকে নবী বানাবে, আল্লাহ যাকে পয়গম্বরী দেবে, আল্লাহ যাকে নবুয়ত দান করবে বাবা, তার চেহারার একটা লাবণ্য আলাদা। জোরে কান সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর চেহারায় যেন একটা জৌলুস, চেহারা যেন একটা ঢেউ ফেলছে বাবা। তাই দেরি করতে না পেরে ফেরাউন কোলে নিয়ে চুমু দিতে গেছে, গাল আপনার গলাটা জড়িয়ে ধরে। আল্লাহর নবী, আল্লাহ যাকে পয়গম্বরী বানাবে, সেই বাড়ির ডানে হাতের একটা চর, যেই ফেরাউন মুসা নবীর গালে চুমু দিতে গেছে বাবা, তাফসীরে লেখা আছে এইবারে ডানে হাতের একটা চর ফেরাউনের গালে তুলে দিয়েছে, আর এককে চড়ে ফেরাউন শুয়ে পড়েছে। ফেরাউন ডেকে বলছে মুসা, ফেরাউন ডেকে বলছে বিবি আচিয়া, এই দেখ সবই তোমার গালে ছেড়েছে, সবে শুরু। বিবি ডেকে বলছে স্বামী, ও স্বামী গো, তোমার ছেলে কুড়ানো ছেলে আদরের মুসা তোমার যে গালে মেরেছে, তুমি মার্ডার করবে কি বলে, কার বলবে কি বলবে? যে আমার গালে মেরেছে বলে মার্ডার করেছে এই বলবে? তুমি যে খোদা, তোর গালে মেরেছে একটা সামান্য বাচ্চা, এ কথা লোকের সাথে বলা যায়? লজ্জার কথা। আমি খোদা, আমার গালে ছেড়েছে, এ কথা বলবা কি করে? চেপে যাও, ঝাড়ু চেপে যাও। তো বলতে না ঝেড়িয়েছে, তো বলতে কি করে কি বলবো? যে মুখে তুই খোদাই দাবি করেছিস, তুই খোদা না হোদা, তুই যে মুখে খোদাই দাবি করেছিস, আমার আল্লাহ ডাক দিয়েছে মুসা রে, আমি আল্লাহ যে তোর নবী বানাবো, আমি আল্লাহ যে তোর পয়গম্বরী দেব, আমি আল্লাহ যে তোর নবী বানাবো, আমি আল্লাহ যে তোর পয়গম্বরী দেব। ওই নাপাক মুখটা যখন তোর পবিত্র গালে যখন লাগাবে, একটা চড় তুই ঠেসে দিবি, যেন জীবন আর তোর মুখে যেন মুখ না লাগাতে পারে। আমার আল্লাহর কুদরত কে জানবে, আমার আল্লাহর কৌশল কে জানবে? আব্বা জান কি বলবো, ভাই জান কি বলবো? আর ফেরাউন এইবারে প্রকাশ করে না, আর কারোর সামনে কিছু বলে না। এইবারে তবে আমার গালে যে মেরেছে, আমি কারোর সাথে বলবো না, আমি প্রকাশ করব না, আমি পরীক্ষা করব। বেটা সত্যিকার আমার বেটা হবে না আমার দুশ্মন হবে, আমি পরীক্ষা করে ওর মানুষ করব, নইলে এক্ষুনি জবাই করব। বিবি বলে তুমি কি পরীক্ষা করবে? বলে এক পাত্রে রাখবো আঙ্গুরের আংরা, আর অপর পাত্রে
মাথায় রেখে দেবো আমি সোনার দলা, আর এই মূসাকে ছেড়ে দেবো। আমি দেখতে চাই যদি নাকি সোনার দলা তুলে নেয় তাহলে আমার দুশ্মন, আর আগুন যদি তুলে নেয় তাহলে জানবো ও আমার আদর করে মেরেছে, আমি বুঝতে পারবো, তাহলে কারোর সাথে কিছু বলবো না। এইবারে দুই পাত্রে দুটো রেখে দিল, দুই পাত্রে দুটো রেখে দিল, রেখে দেওয়ার পরে আব্বাজান এইবারে মূসাকে যখন ছেড়ে দিল, আল্লাহর নবীকে যখন ছেড়ে দিল, আমার আল্লাহ ডাক দেয় জিবরিল দেরি করো না, তুই মিশরে লেবে যা, আমার বাচ্চা নবী হাত ঘুরিয়ে যদি সোনার দিকে তুলে নেয় আমার নবীর গর্দান লেবে, আমি ওকে নবী বানাবো, আমি ফেরাউনের কলজে কাঁপাবো, আমি ফেরাউনের কলজে দগ্ধ করব ওই বাচ্চার দ্বারা। একবার তুই লেবে যা, চলে যা, ওই বাচ্চা মুসার হাতখানা ধরে একবার আগুনের দিকে তুই দিবি, আমি আল্লাহ ওকে বাঁচাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের সাদ্দামকে ধরে ফেলেছে, সামনে ইলেকশন আমেরিকায়, তাই ধরে ফেলেছে আমেরিকা, তাই জর্জ বুশ ওর ফুসফুস বন্ধ হচ্ছে বলে আজ দেখাচ্ছে জনগণের, আমেরিকার জনগণ দেখেলে আমি সাদ্দামে ধরে ফেলেছি আর বিচার করব আমি। ওরে আমেরিকা মনে রেখে দিস, ওরে আমেরিকা মনে রেখে দিস, ফিরাউনের যেমন কলিজা কাঁপিয়েছিল, তুই যদি সাদ্দামের ধরে ফেলিস লিখে রেখে দে, তোর কলিজা কাঁপাবে। আর বেশি দেরি না, আর বেশি দেরি নাই, আর বেশি দেরি নাই। আজকের পত্র পত্রিকা খুলে দেখুন, সব আওয়াজ দিচ্ছে, এখনো পর্যন্ত ওই লোকটারে ধরা যায় না। সে লোকটা কোথায় সন্ধান নেই, বলে গর্তে গর্তে আছে, বোমা মারো গর্তে গর্তে, বোমা মারলো। কিছুদিন আগে বলেছিল সে মরে গেছে, মাটি হয়ে গেছে, এখন মাঝে মাঝে বলছে না সে যে আসে আসে, মাঝে মাঝে আসে আসে, সে যে কথা বলতেছে, সে যে রয়েছে, বলি এলো বোধা এলো। আল্লাহ বলে শোন যত পারবি ওরে বুশ, আমি আল্লাহ করে ফুসফুস বন্ধ করাবো, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, ওরে আমার যুবকেরা জোয়ানেরা, ওরে আমার মাগুর খালির আম্মা জানেরা, একবার শুনে যাও, দেখে যাও, আল্লাহর নবীকে যখন ছেড়ে দিল, একদিকে রেখে দিল আগুনের আংরা, আর অপর দিকে দেখে দিল আপনার সোনার দলা। আল্লাহর ফেরেশতা জিবরাইল হাতখানা যখন ঘুরিয়ে দিয়েছে, এইবারে মুসা নবী এইবার আগুনের আংরা তুলে গালে দিয়েছে, আল জিভটা পুড়ে গেছে, জিভটা পুড়ে গেছে, আগুনটা গিলে নিয়েছে। এইবারে ফেরাউনের বিবি আছে ডেকে বলছে, স্বামী গো, আমি যে তোমার বলেছি কারোর সাথে বলো না, ওই দেখ আগুন তুলে গালে দিয়েছে। ফেরাউন বলে, বিবি ও যত আগুন তুলে গালে দেখ, আমার এদিকে কাঁপতেছে, ও তো বুঝতেই পারতেছে কাঁপতেছে। ওরে না না, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ বড় শক্তিমান, আমার আল্লাহ বড় শক্তির ঊর্ধ্বে। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমানেরা, ওরে আমার যুবকেরা, ওরে আমার জওয়ানেরা, যে আল্লাহ মায়ের পেটে তোমার বার করেছে, দুনিয়ার মুখ দেখিয়েছে, সুন্দর পৃথিবী দেখিয়েছে, এই পৃথিবী থেকে আল্লাহ সরিয়ে নেবে, সেই আল্লাহর উপরে যদি তাকব্বুরি, আল্লাহর উপরে যদি তুমি বড়াই করতে চাও, তুমি জীবনে কি বাঁচবে বাবা? জোরে বলেন, জোরে বলেন, বাঁচবেন? বড়াই করা চলে? জোরে বলেন, চলে? এই মহাপিলে যারা বসে আছেন, কারোর মনে হিংসা নেই তো? এই তোরা চুপ কর, তোরা তো বেশি আছে বাবা, হিংসা আছে। যদি ছোট চাচার একটু বড় হয়, মেজো চাচা হিংসা করে, করে করে, শুধু বলে কি করে মাওলা ঢুকবো, কি করে তোর হাজতে ঢুকবো, এই চিন্তা না। ওরে ভাই রে, না না, আমার আল্লাহ রুজির মালিক, আমার আল্লাহর এক নাম রাজ্জাক। আল্লাহ যাকে ইচ্ছা রুজি দেয়, আল্লাহ যাকে ইচ্ছা রুজি কেড়ে নেয়। ওরে বাবা, অহংকার গর্বে হিংসা করো না, আর হিংসা করলে আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা তুমি গর্ব করবে, তাকওয়ারি বড়াই করবে, বাবা ওই ইয়াকুব ডাক্তার মতো দুটো পোকায় আমেরিকায় পাঠাবে। কোথায় পাঠাবে? দুটো পোকা কোথায় পাঠিয়েছে? আমেরিকায় যা। আমার আল্লাহ পারে, আল্লাহ পারে বাবা, পারে। তাই আপনাদের বলে দে, এইবারে ফেরাউন ডেকে বলছে, বিবি
যত আগুন তুলে গালি দিক আমার কই যে কাঁপছে। বলে কাঁপুক কাঁপুক, তুমি খোদা বলতে গেলে কেন? কাঁপুক কাঁপুক। বৌরি ডেকে বলছে আর তোর খবর? তো আমি ওর। বলছে তুই সর্বনাশ, তুই আমার না, তো যে তুমি খোদা হতে গেলে কেন? একটা আসমান তৈরি করো দিন, তো আমি পারি। বলছে একটা চাঁদ তৈরি করো, বলতে আমি পারি। তো তাহলে তুমি কিসির খোদা? ও স্বামী গো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি এখনো তুমি পারো তবে ফেরাউন তুমি খোদা এ দাবি করতে যেও না, আমার আল্লাহ পছন্দ করে না। কিন্তু না না, দিনের পরে দিন আল্লাহ বড় করলেন, আল্লাহ যখন বাড়ি তুললেন, এইবার নবীকে যখন আল্লাহ নবুয়ত দিলেন, এইবার দেওয়ার পরে বাবা এইবার ফেরাউনের বাড়ির সামনে এইবার জিকির শুরু করে দিয়েছে, কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমার সঙ্গে জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন দেখে বলে বিবি তুই তাকিয়ে দেখ, এইবার কি বলছে তাকিয়ে দেখ। বলে তো ঠিকই বলছে, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ তিনি এক, তার সমকক্ষ কেউ নেই, ঠিকই বলছে। বলে বিবি তবে আমি ওর সঙ্গে একটু লড়াই করতে চাই, যুদ্ধ করতে চাই। ফেরাউন ডেকে বলছে, ও মুসা রে, তুই আমার ঘরে মানুষ, তুই আমার ঘরে লালন পালন হয়েছিস, আমি তোকে বড় করেছি, আজ তুই কি করে বলছিস আল্লাহ এক? আমি যে ফেরাউন আল্লাহ? বলে না না, তুমি আল্লাহ না, আল্লাহ তিনি মহান শক্তিদাতা। এই বলে মুসা নবী যখন আখ্যা দিলে, যখন ব্যাখ্যা যখন দিলেন, দেওয়ার পরে ডেকে বলে, ওরে আমার মিশরের জাদুকরেরা, তোরা লেবে আয়, চলে আয়, এই মুসাকে হাবিস করে দে, মুসাকে সরকার করে দে। দুজন জাদুকরে না, কিতাবে তাফসীরে বলা আছে বাবা 500 জাদুকর চলে এলো, আপনার মুসা নবীর বিরুদ্ধে আপনার লড়াই করবে। 500 জাদুকর একদিকে দাঁড়িয়ে গেল, আল্লাহর পয়গম্বর নিজের ভাইকে নিয়ে এইবার অপর দিকে দাঁড়িয়ে গেল বাবা। দাঁড়াবার পরে এই 500 জাদুকর বলে, ও মুসা, ওরে আল্লাহর পয়গম্বর মুসা, তুমি যে আল্লাহর একত্ববাদ বলতে চাও, তা তুমি জাদু আগে দেখাবে না আমরা আগে দেখাবো? বলে না না, তোর আগে দেখা। এই বলার পরে ওই 500 জাদুকর ওরা জাদুর বলে বাবা বাঘ ছেড়ে দিল, সাপ ছেড়ে দিল, আপনার সিংহ ছেড়ে দিল। এইবার মুসার দিকে দৌড়ে আসে। মুসা বলে আল্লাহ আমি এখন কি করবো? আমার আল্লাহ বলে মুসা কোনো চিন্তার কারণ নাই, তোমার হাতে যে লাঠি দিয়েছি ওই লাঠি একবার জমিনে ফেলো। যেই মুসা নবী লাঠি জমিনে ফেলেছে, আমার আল্লাহ লাঠির সাপ বানিয়ে দিয়েছে। একবার চিল্লে ধরে বলেন সুবহানাল্লাহ। লাঠি সাপ, ওরে বাবা, এ তো জীবনে দেখিনি লাঠি সাপ হয়। আরে ওরা জাদুর বলে যে কটা সাপ, বাঘ, সিংহ ছেড়েছে, মুসা নবীর লাঠির সাপ একে নিঃশেষে ভেতরলে গাল হা করে যাচ্ছে, ফেরাউনের বাড়ি শুদ্ধ নেবে। ফেরাউন তখন বলছে যারে করলুম মানুষ, আরে এই অবস্থা। হ্যাঁ মুসা, শিগগির তো সাপ ধর, আমি কলমা বলবেন, শিগগির ধর। তা বলছে না আমি ধরতে পারবো না, যাই যাক। তো বলছে না শিগগির ধর, আমি কলমা বলবো, শিগগির ধর। দুটো একটা লোক আছে দেখবেন এমনি বলে কি জানেন, আমি নামাজ পড়িনি তো আমি লোক খারাপ। বলে না কথাটা? জোরে বলেন, বলে না? বলে না? বলে আমি নামাজ পড়িনি তো আমি লোক খারাপ। আর এই কথা বলা যায়? জোরে বলেন, বলা যায়? হ্যাঁ, আমাদের ওখানে একটা বুড়ো ছেলে, আমি গতদিন ওয়াজ করেছিলাম আপনার রানাঘাট, আপনার অনেকে শুনেছিলেন, একটা বুড়ো ছিল বেশি ঠাট্টা করত। তো একদিন ঠাট্টা করে 3টে ছেলের বলে দিল, কচি আমি মরে গেলি কবর খোঁড়ার দরকার নেই, উলোগালা কবর তো আছে, ভাঙাচোরো কবর তো আছে, ওর মধ্যে ঠেসে দিস। ছেলেরা বলছে বাপ তোমার মাথা খারাপ না তোমার পেট খারাপ? তুমি 30 বিঘে জমি দিয়ে যাচ্ছ, 10 বিঘে করে ভাগ করে নেবো 3 ভাই, এই বাড়ি দিয়ে গেল 3 কামরা বাড়ি, আমরা 1 কামরা ভাগ করে নেবো, আর তোমার ওই পূর্ণ কবরে দেবো। হ্যাঁ, সুন্দর কবর খুঁড়বো, আপনার কবরে আপনার সুন্দর করে ইটের গাঁথুনি দেব, সেখানে আপনার শুইয়ে দেবো, এই পূর্ণ কবর, উলুগালা কবর, সেখানে দেবো কেন? বুড়ো তখন বলতে তোরা বুঝিস নে, মৌলিকরা মিলাদে মিলাদে বলতো, আমি শুনতুম, মিলাদে মিলাদে বলতো ওরা মরে গেলি নাকি দুটো ফেরেশতা এসে ওরা আরবিতে নাকি কি কোথায় বলে। আমি তো জীবনে আরবি জানি না, আমি তো জীবনে আরবি জানি না। তা কি বলতে কি বলবো তার তো ঠিক নেই। হ্যাঁ,
আর সত্যি বাপ, যারা আরবি না জানে দেখবেন এই আরবে আল্লাহ আমার নিয়ে গেছে মক্কা শরীফে, মদিনা শরীফে আমি গেছি, আপনাদের নেক দয় পায়ের দুলি গর্ব করে বলছি না বাপ। একটু আরবি না জানলি এই মূর্খ লোক যাও কিন্তু খুব বেকায়দা বাপ, খুব বেকায়দা। ওখানে তো আরবি ছাড়া কিছু চলে না বাপ, জোরে বলেন চলে? এই কয়েক বছর আগে আমি আজমিরি আল্লাহ নিয়ে গেছে বাপ, আমাদের এখানকার লোক সব আজমিরি যায় গাড়ি করে বাপ, এরা গিয়ে যে কি করে তা আমি বুঝতে পারিনি। এখন আমাদের যে ড্রাইভার ছিল তো বিহারি ড্রাইভার, যে গাড়ি ড্রাইভার বিহারি। এখন বিহারের যে জঙ্গল আপনার তো জানেন, বিরাট জঙ্গল, ভয় খুব, ড্রাইভার তো গাড়ি রাখে না। আজমিরি গেছেন না অনেকে বা, যে ও বিহারের জঙ্গলে কিন্তু গাড়ি রাখে না। এখন আমাদের বসিরহাট এলাকার একটা বেচারির পেশাব লেগেছে। আচ্ছা, তোর যে পেশাব লেগেছে, আর পেশাব তো আটকে রাখা যায় না, ধরে বলেন যায়? খিদে লাগলে 2 ঘন্টা আটকে রাখা যায়, কিন্তু পেশাব আটকে রাখা যায়? হ্যাঁ, ও বেচারা পেশাব লেগেছেন, আমার সাথে বল, আমি ড্রাইভারের সাথে গিয়ে বলি গাড়ি রেখে দেখ, অন্তত বাঁচুক, গাড়ি সেন্তাই হবে, পেশাবটা করিলে। এখন ও মনে করলো সবাই যেখানে হিন্দি টিন্দি বলে ড্রাইভারের সাথে, আমি একটু বলে দেখি দি। ওইবার পাশে গিয়ে ড্রাইভারের কানে কানে গিয়ে বলতে, ভাই একটু রোকেগা, মতন করেগা। কথা বলে কি বলছে? একটু রোকেগা, মতন করেগা। এখন ড্রাইভার বলতে মতন কি কথা? হ্যাঁ, আচ্ছা বলে দিন, মতন কোন হিন্দি কথা? হ্যাঁ, এখন ও বলছে মতন করেগা। সে ড্রাইভার মনে করতে বোধহয় পেছনে ভয় আছে, জোরে চালাচ্ছে। এইবার আমার কাছে ছুটিয়েছে, হুজুর এ কি গাড়ি করেছে নে, এ কি গাড়ি করেছে? আমি বলি কেন করছি? গাড়ির সিট খারাপ, সাত খারাপ? তুলতে না, আমার পেশাব লেগেছে। আমি ড্রাইভার এত কানে কানে এত সুন্দর করে বললুম হিন্দিতে, তাও তো রাখে না, জোরে চালাচ্ছে। তাই বলছি, তা পেশাব তোমার লেগেছে, তা ড্রাইভারে কানে কানে হিন্দিতে পেশাবের কথা বলেছো? তুলতি হ্যাঁ বলেছি। তোমার কই কি বলে চলো দিন। তো বলছি যে তোমরা এত বলো, আমিও বলেছি। আমার তুমি কি বলেছো? হ্যাঁ বলছে, আমি গিয়ে বলেছি এরকম মতন করেগা। আমি হ্যাঁ না দান, মতন কথা হিন্দি? হ্যাঁ, আসলে গ্রামের লোক তো কপি করা লোক, ধান কাটা লোক, বুঝতেছে আজমিরি যাচ্ছে, মনে করতেছে বললি বোধহয় বাবা হবে, মতন করেগা। আজমিরির হোটেলে খেয়ে মালিকের সাথে হিন্দি বলবে, ছুটে এ ভাই কত আ, সে বলছি আচ্ছা বুঝলে, আসলে বাঙালি তো এরা সব দেখতে চালাক বাপ। কত বলে আরবে গেছি মাছ কিনতি, বুঝলেন, আমার ওস্তাদ কেল হুজুর বলছে, আর মাছ হাতায় ওখানে তো আরবিতে বলতে হয়, ইয়া রাফিক কাম বেহাজার সামার, তোমার মাছের দাম কত? এখন আমাদের ওখানকার একটা লোক নেড়ুলি বাড়ি, সে লোক বলছে, হুজুর চলেন একটু মাছের হাটে যাই, ওই মাছ কিনবো দুটো। আমাদের ওখানে তো মাছ বিক্রি হয়, আরবে ওই মেসফালা বাজারে মাছ বিক্রি হয়, চলেন দিন হুজুর যাই। এখন গিয়ে যাওয়ার পরে গিয়ে বলছে, ইয়া রাফিক কাম বেহাজার সামার। এখন সে লোক আরবিতে যা দাম হয় মোটামুটি আরবিতে বলেছে। হ্যাঁ, এখন বলার পরে এখন এ তো বুঝতে পারিনি, এ বলতো হুজুর আপনি বললেন আর ও লোক বললো, আমি বুঝতে পারলু না কত বলি। তা বলছে ও লোক বলেছে 3 রিয়াল, 3 রিয়াল, 3 টাকা, 3 টাকা, আরবিতে বলেছে 3 টাকা। এ তখন বলতে, হুজুর 1 টাকা বলেন দিন, মানে 3 টাকার মাছ 1 টাকা বলতে বলতে। হ্যাঁ, আর 1 টাকা যে আরবিতে বলবো তো ভাড়ে নেই, কত বলে। এখন ও আরবের লোক বুঝতে পেরেছে, যে তখন জিজ্ঞেস করছে আরবিতে, যে ও লোক কানে কানে তো কি বললো? তা হুজুর আবার বললো যে হাজা ওয়াহেদুন, মানে 1 টাকা হবে। তো সে লোকে এবার রুহ। এখন এ লোক বলতে, হুজুর ও চোখ টোক মোটা করে রু বললো, কি ব্যাপার? হ্যাঁ, তা এর মানে হচ্ছে, মতলব হচ্ছে তুমি এখান থেকে দূর হও, তোমার মতো খদ্দেরের দরকার নেই। ওই 3 টাকার মাছ 1 টাকা, মানে আমাদের দেশে বলে তো, কত বলি না, একটা চাদর কিনতে যাবে 110 টাকা, যদি আপনার দোকানদার বলে কত বলে, শুধু 35 টাকা। এইবার দেখা যাচ্ছে সেই চাদর দিচ্ছে 42 টাকা। কত দিচ্ছে? 42। তাহলে আরো কত লাভ আছে? যদি বলে লাভ নেই। 135 টাকা কি 105 টাকা 10 টাকার মাল দিচ্ছে 40 টাকা। এ আরবে মনে করবো তো এরকম হবে? 3 টাকার মাল 1 টাকা। আর রুজাই বলি তো বলছি বুঝতে পারলুম না।
তো তুমি দূর হও, তোমার তো খদ্দের দরকার নেই, কথা বলে না। তো আল্লাহ পাকের দয়া, বুঝতে পারছো না? একটু জানলি বুঝলি ভালো হয় না বা? এখন এই বুড়ো মনে করলো কবরে গেলি তো আরবিতে বলবে, মৌলবীরা বলে মান রব্বকা ওমান নবিয়্যুকা মা দীনুকা। তো আরো কবরে গেলি তো আরবি যখন বলবে আমি তো বলতে পারবো না, বুঝতে পারবো না, তা আমার পুণ্য কবরে দিস। ছেলেরা তখন বলছে আব্বা তোমার নাই পুণ্য কবরে, তোমার ওসিয়াত মাফিক নাই দিলাম, তা ওই পুণ্য কবরে যদি মন কেন রেখে সওয়াল করে তুমি জবাব দিতে পারবা? তা বলছে কেন, আমি বাংলা বাঙালি বলবো, আমি আর আরবি বলবো না, টাকা বলবো, বই দিবে তোর না, পুণ্য কবর একবার হয়ে গেছে আবার এসো, কথা বুঝতে পারিনি? বুড়ো কত বড় ধড়িবাজ, কত বড় চালাকবাজ, দুনিয়ায় চালাকি করছে, কবরে গিয়ে চালাকি করবে, আমার তারকা ঠকাবে, বলবে একবার হয়ে গেছে আবার এসো। আব্বা আপনারা বলেন কবরে চালাকি খাটবে? চিল্লে বলেন খাটবে? খাটবে? খাটাতে পারবেন না, পারবেন? আব্বাজান ভাইজান আমি যে কথা বলছিলাম, এইবারে বাবা হা করেছে সাপ, ফেরাউনের বালাখানা গিলে নেবে। আল্লাহ ফেরাউন তখন ডেকে বলছে, ওরে মুসা রে, আমি জবান দিলাম, আমি তোর আল্লাহ বলে মানবো, তোর নবী বলে মানবো, তুই একবার ধরে এলে সাপ। মুসাও তো জানে না সাপ কি ব্যাপার, লাঠি কি ব্যাপার জানে না। আল্লাহ ডেকে কোরআন পাকে ডেকে বললেন, ওরে মুসা তুমি ধরো, ওরে মুসা তুমি ধরো, ভয় পেও না।